নবী রাসূলদের দাওয়াতের উদ্দেশ্য কি হুকুমত বা খেলাফত কেমন উদ্দেশ্য ছিল? তাই নাকি? এটা যারা বলে তাদের কাছে দলিল চায়, তার দলিল দিবে কি জানেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইয়া দিয়ে দলিল দিচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা অর্থ কি? জিনদের জায়গাতে মানুষ দিচ্ছে, কথা ঠিক আছে, এটাও ঠিক। আরেকটা কি অর্থ? আমি এমন একটি প্রজন্ম তৈরি করব যারা যোগের পর যোগ জগৎ দুনিয়াটাকে আবাদ করবে। খলিফা একজন চলে যাবে, একজন থাকবে, একজন করবে, একজন থাকবে। এটাও শুদ্ধ। আবার এটাও শুদ্ধ, এমন একটি প্রজন্ম দিব যারা আমার বিধানকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করবে। এটাও শুদ্ধ, তিনটাই শুদ্ধ। কিন্তু রাষ্ট্রপ্রধানের কথা আসে না এখানে কিছু। যারা এই অর্থ রাষ্ট্রপ্রধান করছেন তারা ভয়াবহ বিভ্রান্তিতে লিপ্ত। এই অর্থ কোনোদিনই এই আয়াতের অর্থ কখনো রাষ্ট্রপ্রধান না। হ্যাঁ, যাদের ক্ষমতা যাবে তাদেরকে আল্লাহ বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কথা বুঝছেন? আর ক্ষমতা যাওয়ার জন্য আল্লাহ বলেছে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। ঈমান আমল সালেহ পূর্ণ হলে সের ফল হিসেবে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে ক্ষমতায় দিবেন। ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতায় দেওয়ার জন্য উদ্দেশ্য নবী রাসূলদের তো আল্লাহর উদ্দেশ্য পূরণ হয় নাই, শুধুমাত্র দাউদ, সুলাইমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আর কেউ তো রাজা ছিলেন না, আর কেউ তো রাজা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ শরীয়ত দিয়েছেন, ইউসুফ একজন, মানলাম। এর বাইরে আর কি বাকি? তো সবই তো রাজা বাদে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, অত তার কোনো রাজত্বই নেই, কোথাও কোনো রাজত্ব নেই। আবুল আম্বিয়া সন্তানদের নিয়ে শুধু বড় করছে, দাওয়াত দিয়েছে আশেপাশে যে তার কাছে পাইছে, তার ভাতিজাকে এখানে বসাই দিয়েছে দাওয়াতের জন্য বসাইছে, রাজত্বের জন্য বসাই। কথা কি বুঝতে পারছি? তাহলে আপনি যে রাজত্ব নিয়ে আর টেনশন করতেছেন, ও রাজত্বের সিস্টেমও তো অনেক সময় ছিল না আগে। সব জায়গাতে রাজত্ব ছিল না, গোত্র বৈদের নেতৃত্ব চলতো, কর্তৃত্ব চলতো। এই রাজত্ব তো ইসলামের একটা সৌন্দর্য, কোনো সন্দেহ নেই। এটা কখন হবে? যখন সৌন্দর্য তখন হবে যখন ইসলামের উপর হবে। আর যদি গণতন্ত্রের উপর হয়, তখন সেকুলার তন্ত্রের উপর, তো এটা ইসলামের জন্য ব্লেম। ইসলাম বাদ দিয়ে আপনি অন্যদিকে চলে গেছেন, তাহলে আপনি মূলটা বাদ দিয়ে এখন আপনি কি, মূলও নাই, শাখাও নেই, কিচ্ছু নেই, আপনি কুফুরের উপর দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামের বলে উদ্দেশ্য বলতেছেন, মানে কিছু বলার নেই আর।